তার সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিঃশ্বাস ঠিক থাকতে হবে। এক নিঃশ্বাসে অপরকে ছুঁয়ে চলে আসতে হবে, এটাই বড় চ্যালেঞ্জ। এবং নিঃশ্বাসটা না থাকতো, নিঃশ্বাসটা না হয়ে তাহলে মনে হয় যে খেলাটা যেত না, এখানে সারাদিন ধরে থাকতো। যে এই খেলা আয়োজন করছে সে বুঝছে যে এক নিঃশ্বাসে গিয়ে এরা বুঝতে হবে। এই জন্য এক নিঃশ্বাস সুন্দরভাবে পরিচালনা করেছেন, ওনাকে ধন্যবাদ। এবং যারা আশীর্বাদ দিচ্ছে সবাইকে ধন্যবাদ। এবং এই খেলার ঐতিহ্যকে ফিরে আনার জন্য আমরা কাজ করবো। পাশাপাশি এখানে রেফারাতে আমাদের কয়েকটা বিল আছে, এই করিমগঞ্জের বিল, এরা জনগণের জন্য উন্মুক্ত ছিল। যারা কিনে কিনে জমি বরাদ করে ফেলে, বরাদ করে বিক্রি করছেন, দয়া করে টাকা ফেরত দেন, এই জন্য আমরা বিভিন্ন লোকের নামে নামে দিয়ে আরেস্ট করে তারপর আমরা বিভিন্ন ভাবে তারা জমির কি বলে নামজারি করছে, নামজারি করে তারা বিক্রি করতেছে, এটা অবৈধ। এটা আমরা বন্ধ করবো, আমরা করিমগঞ্জে বিরোধিতা করবো। এখানে বাল্যর বিল যেটা আছে, যেটা মধ্যে আমরা বলতেছি 200 বিঘের উপর আছে, এই বিলগুলো আমরা সবগুলো মৎস্য চাষের আনবো। আমরা চাই এই রায়পুরা সবগুলো বিল মৎস্য প্রকল্পে আনতে। আমরা এমন ভাবে এটা কাটবো যাতে করে এখানে মানুষ মাছের চাষ করতে পারে, এই আশপাশের লোকজন মানুষ ভোগ করতে পারে এবং কৃষিকাজে ব্যবহার করা যায়, পাশাপাশি মৎস্য চাষ করা যায়। এবং এখানে আমরা টুরিজমের ব্যবস্থা করতে পারি, যারা দূর দূরান্ত থেকে এসে বেড়ানো মানুষের মাছ ধরে ধরে খাবে, মাছ হাসপাত করে হাত ধরে আমরা ভালোভাবে করতে পারবো। আমরা অনেক ছেলে মেয়েদেরকে চাকরি প্রকাশ করছি, লং টাইম একটা প্ল্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, যে সারা বাংলাদেশ চরাঞ্চল বিল হাওর এগুলোতে বাংলাদেশকে আগামী দিনে আরো উন্নত করা যাবে। ভাতে মাছে বাঙালি, যাতে আমরা ভাত মাছ এই দুইটাকে সবার উৎপাদন করবো এবং হাঁস মুরগি গরু ছাগল যেগুলো প্রত্যেকটা মানুষকে বলে দিচ্ছেন করাইছেন, সেগুলো আমরা করবো। আমাদের অত্যন্ত একটা সম্ভাবনাময় বাংলাদেশ, আগামী দিন আমরা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। এবং সেই জন্য আমাদের বর্তমান যোগ্য মানবিক এবং সবার প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে স্বপ্ন নিয়ে এসেছেন, যে স্বপ্ন নিয়ে উনি বাংলাদেশে পদার্পণ করেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের এই বিলগুলো উদ্ধার করতে হবে। এই বিলে যে যখন জায়গা করতে পারবে না, বড় করতে পারবে না, আবার মাটি তুলতে পারবে না, আমরা পরিকল্পনা করে সাজিয়ে আর এই এলাকার ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এখানে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করবো।